আজকের গল্প অবেলায়। কলমে শশাঙ্ক, কণ্ঠে আমি কাবেরী। ইউনিভার্সিটি ছাড়ার বছর 8 পর ব্যাচমেটদের সাথে রিইউনিয়নে এসেছে শ্রুতি। সাথে এসেছে তার বয়ফ্রেন্ড প্রতিম। তার সাথেই শ্রুতি আলাপ করিয়ে দিচ্ছিল ইউনিভার্সিটির পুরনো বন্ধুদের। প্রেমিক জুটিকে দেখে অমিত বলে বসে, কি সুন্দর লাগছে রে তোদের দুজনকে, পুরো রবনে বানাদি জড়ি। সহমত পোষণ করলো সুমিত ও জয়িতা। শ্রুতির আপাদ মস্তক জরিপ করে শ্রাবন্তী দুষ্টুমি করে বলে ওঠে, বাবা লাস্ট ইয়ার তোর সাথে দেখা হয়েছিল, অন্যরকম ছিলি, এখন তো দেখছি এটা ওটা ভালোই বেড়ে গেছে। মানতেই হবে, আমাদের প্রতিমদা কিন্তু আদরে কোনো খামতি রাখেনি। কি তাই তো? অপ্রস্তুত হয়ে মৃদু হেসে মাথা নত করে প্রতিম। সরম মিশ্রিত রাগে লাল হয়ে যায় শ্রুতির ফর্সা টোল পড়া গালখানি। পরিস্থিতিকে সামাল দিতে শ্রাবন্তীকে মেয়েটি বলে উঠল, ছি কি অসভ্য রে তুই, একদম পাল্টালি না। জয়িতা পাশ থেকে এসে প্রতিমের হাত ধরে বলে, প্লিজ প্রতিমবাবু, কিছু মনে করবেন না, আমাদের গ্রুপটা এই রকমই, প্রত্যেকেই আমরা হাসি ঠাট্টা নিয়ে থাকি। এরই মাঝে পেটুক রাহুল সবাইকে থামিয়ে দিয়ে বলে বসলো, তোরা সেই থেকে শুধু বকেই চলেছিস, টেবিল বুক করে বেকার বক বক করছিস, চল এবার বসা যাক, কিছু অর্ডার কর, জমিয়ে খাওয়া দাওয়া করি। ট্যাক লহমায় তাকে থামিয়ে দিয়ে জয়িতা বলল, ওরে মোটু একটু দাঁড়া, রজতকে আসতে দে, বাবু আমাদের ভীষণ অভিমানী, যদি একবার এসে দেখে আমরা ওকে ছাড়াই খেতে বসে গেছি সঙ্গে সঙ্গে ব্যাক করবে। সুমিত প্রশ্ন করলো, শুনলাম রজত যেন কাকে আনছে, কে রে? জয়িতা উত্তর দিল, কি জানি, বলল তো ওর এক বন্ধু। রজতের নামটা শোনা মাত্র দেহ মনে একটা ঈষাদুষ্ণ তরঙ্গ বয়ে গেল শ্রুতির। তার অপরাধী মনটা বলে উঠল, কেন আসছিস তুই, কেন? এমন সময় হঠাৎ সুমিত উঁচু গলায় বলে উঠল, শয়তান কা নাম লিয়া আউর শয়তান হাজির। সবাই তাকালো রেস্তোরাঁর এন্ট্রান্সের দিকে। রয়্যাল এনফিল্ডটা যথাস্থানে পার্ক করেছে রজত, আর ঠিক তার পাশে দণ্ডায়মান এক টানা কাটা ফুটফুটে পড়ি। রাহুল নিচু গলায় বলেই ফেলল, আরে বাস, কি মাল পটিয়েছে রজত ভাই। সায় দিল অমিত এবং শ্রাবন্তী। রিসিভ করতে করতে হাসি মুখে এগিয়ে গেল জয়িতা। নতুন জুটিকে দেখে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথোপকথনের রোল উঠল বন্ধু দলে। শুধু মৌন রইল শ্রুতি। অপলক দেখছিল সে রজত ও তার বান্ধবীকে। রীতিমতো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার। ডাইনিংয়ে বসে প্রেয়সী কোয়েলের ছোটোখাটো সুবিধা অসুবিধা ও প্রয়োজনগুলির সযত্নে খেয়াল রাখছিল রজত। ভালোবেসে কয়েকবার রজতকে খাইয়ে দিল মেয়েটি। একটা অদ্ভুত না ভালো লাগার উপদ্রবে নিষ্পিস করতে লাগলো শ্রুতির সর্বাঙ্গ। লাঞ্চ সেরে মিনিট 10 গল্পগুজব করেই সবার উদ্দেশ্যে রজত বলল, এবার উঠি রে। অবাক হয়ে অমিত আর জয়িতা প্রশ্ন করলো, উঠি মানে? বিকেলটা গঙ্গার পাড়ে আড্ডা দেব জমিয়ে, তারপর সন্ধেবেলা ব্যাক করব সবাই, তাই তো কথা ছিল। কি রে? সবাইকে সাক্ষী করলো অমিত। রজত মুচকি এসে বলল, সারা সপ্তাহ ব্যস্ত থাকি, ওকে পর্যন্ত একান্তে সময় দিতে পারি না, আবার তোদেরকেও খুব মিস করি, তাই ভাবলাম দুটোই কভার করব একটু একটু করে। শ্রাবন্তী জোর দিয়ে বলল, না না, আজ ছাড়ছি না তোকে। আরে ভাই, এত বছর পর অন্তত একটা দিন বন্ধুদের সময় দিই। কাল থেকে সেই তো আবার নিজের জগতে ডুবে যেতে হবে সবাইকে। এই কোয়েল, ওকে একটু বোঝাও তো। আজ শ্রুতি, তুই চুপ করে আছিস যে, কিছু তো বল। সরে যাওয়া শাড়ির আঁচল ঈষৎ গুছিয়ে নরম স্বরে কোয়েল ব্যক্ত করলো, কি আর বলবো দিদি ভাই, ওকে তো বলেছি থাকতে, শুনছেই না। মেকি হাসির পসরা সাজিয়ে শ্রাবন্তীর দিকে তাকিয়ে শ্রুতি বলল, ঠিক আছে থাক না, এতক্ষণ তো আমাদের সময় দিল ওরা, ওদের ইচ্ছেটারও তো আমাদের সম্মান দেওয়া উচিত। সবাইকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে কোয়েলের কোমরে হাতের পরশ রেখে তাকে নিয়ে ফিরে যাচ্ছে রজত। একটু থেমে পেছন ফিরে এক ঝলক চোখ রাখল সে শ্রুতির চোখের দিকে। ফ্যাল ফ্যাল করে শুকনো মুখে তাকিয়েছিল শ্রুতি। ছুটে যাওয়া রয়্যাল এনফিল্ডটা
থামল প্রায় 12 কিলোমিটার দূরে একটি আবাসনের উল্টো দিকের গলির মুখে। নেমে পড়ল মেয়েটি। মানিব্যাগ থেকে 2 500 টাকার নোট বের করে এগিয়ে দিল রজত। টাকাটা হস্তগত করে কোয়েল বলল, কথা ছিল আপনি শ্রুতিকে যন্ত্রণা দিয়ে নিজে স্বস্তি পাবেন, আর সেই কাজে সাহায্য করব আমি। তার পারিশ্রমিক আমি পেয়েছি। শ্রুতি তার বর্তমান প্রেমিকের সাথে থেকেও আপনার সাথে আমাকে দেখে মনে মনে বেশ কষ্ট পেয়েছে, সেটা আপনিও বুঝেছেন আমার বিশ্বাস। এবার সত্যি করে বুকে হাত রেখে বলুন তো রজতবাবু, আপনি কি আদৌ স্বস্তি পেয়েছেন? কোয়েলের কথা শুনে নির্বাক রইল মানুষটি। টাকাটা হ্যান্ডব্যাগে রেখে কোয়েল বলল, আপনার সানগ্লাসের আড়ালে চোখের কোণে যে জলটা চিকচিক করছে, ওটাই ভালোবাসা। আসি এবার, ভালো থাকার চেষ্টা করুন, পারলে ক্ষমা করবেন, অনধিকার প্রবেশ করে ফেললাম। কোয়েলের চলে যাওয়াটা ঝাপসা চোখে উপভোগ করল রজত। সব কিছু এলোমেলো হয়ে গেল তার নতুন করে।